আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব কিভাবে আপনারা মাত্র 2 মিনিট সময় হাতে থাকলে লাচ্চা সেমাই তৈরি করতে পারেন। অনেক মজাদার একটি সেমাই, ঈদ বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা মিষ্টি খাবারটা তৈরি করি। আপনারা যারা একদমই নতুন রান্না করতে চাচ্ছেন, রান্না আগে কখনোই করেন না, তারা কিন্তু এই রেসিপি দেখে মাত্র 2 মিনিট সময়ে সেমাইটা রান্না করতে পারবেন। এই সেমাই রান্না করা খুবই সহজ, সবাই পারে, তবে আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছেন 1 লিটার গরুর দুধ আগের থেকে জাল করে ঘন করে নিয়েছি। দেখে নিচ্ছি, বুঝতে পারছেন দুধটা কিন্তু আগের থেকে জাল করা। এবার আমি এখানে 3টে এলাচ দিয়ে দিব আর মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে একটা ব্লক বা একটা জাল করে ব্লক উঠাই নিব। তারপরে কিন্তু নামিয়ে নিচ্ছি। দেখেন চুলা থেকে নামিয়ে আমি এখানে একটা বড় মাটির পাতিলে ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো বাটিতে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দুধটা কিন্তু অবশ্যই ঘন করে জাল করলেই সেমাইটা খেতে বেশি ভালো লাগে। তারপরে এখানে লাচ্চা সেমাই নিয়েছি, দেখতে পাচ্ছেন। লাচ্চা সেমাই কিন্তু রান্না করতে হয় না, ঠিক এভাবে ভিজাই রাখলেই কিন্তু হয়ে যায়। তো খুব বেশি কিন্তু দিয়ে দেওয়া যাবে না, অল্প কিন্তু দিতে হবে। যখন মনে হবে যে দুধ আর সেমাইটা একটু সমান সমান বা দুধটা একটু উপরে আসে, তখনই কিন্তু বুঝতে হবে যে এই সেমাইটা হয়ে গিয়েছে। এভাবে দিয়ে নেড়ে ছেড়ে আমি দিয়েছি কিন্তু কাঠবাদাম আর দিয়েছি কিশমিশ দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম 5 মিনিট। 5 মিনিট পর দেখেন সেমাইটা কিন্তু একদম হয়ে গিয়েছে। কিশমিশ আর বাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো 5 মিনিট রেখে দেওয়ার পর সেমাইটা কিন্তু একদমই ভিজে একদম নরম হয়ে গিয়েছে। এটা কিন্তু খেতে পারবেন আপনি এখনই। তবে সেমাই যেহেতু ঠান্ডা খেতে ভালো লাগে, আপনারা যদি এই অবস্থা ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি মজা হবে, আর একটু ঘন হয়ে যাবে। তো বুঝতেই পারছেন সেমাই রান্না খুবই সহজ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।